আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মহান স্রষ্টা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় উপস্থাপন করব, সেই সাথে জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন, মহাখালী কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব মাওলানা মাইনুল ইসলাম মাজিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা ধারাবাহিক প্রশ্নের উত্তরে আজকে আমরা সরাসরি প্রশ্ন নিয়ে আপনার কাছে যেতে চাই। আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের একজন ভাই মামুন হোসেন তেজকুনিপাড়া, ঢাকা থেকে প্রশ্ন জানতে চাচ্ছেন যে অনেকে বলে চোখে সুরমা দেয়া সুন্নত, আমি জানতে চাই এটা কি আসলেই সুন্নত? জি ভাই, অনেক ধন্যবাদ। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। আসলে সুরমা অনেক সময় এটি আসলে তো ওই হাজিরা নিয়ে আসে এবং বাংলাদেশে অনেক আলেম ওলামারা অবশ্য সুরমা দেন। আবার এই সুরমাটা নিয়ে কিন্তু অনেক রকমের একটা আছে যে সেই তুর পর্বতে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চাইছিলেন তখন তিনি তো আল্লাহ তো বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। তখন আবারও তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ একটু দেখা দাও না। তখন মনে ঠিক আছে তুর পর্বতে যাও। সেখানে যখন আল্লাহর নূরের একটা ঝলক সেখানে দিলেন, সঙ্গে সঙ্গে মুসা ইসলাম বেহুশ হয়ে গেছিলেন এবং এই নূরের ঝলকে, আলোর ঝলকে পুরা তুর পর্বত নাকি সুরমা হয়ে গিয়েছিল, মানে একবারে জ্বলে পুড়ে ছাই হয়ে সুরমার সৃষ্টি। এই বিষয়টি বলবেন, সেই সাথে সুরমা দেওয়াটা আসলে কি ওইখান থেকে আসছে সুন্নত নাকি এটা আসলে কতটুকু, সে বিষয়টি একটু আলোচনা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। যে মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকার একটা জিনিস অবতারণা করেছেন যে আসলে সুরমার যে বিষয়টা, আমরা একটু আগে যেখানে গিয়েছিলাম ওখানে আমরা যাওয়ার চেষ্টা করি যে মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর নবী এবং আল্লাহ পাক একমাত্র তাকেই বলছেন ইন্নী ইসতানাতুকা লিনাফসি, হে মুসা আমি কেবলমাত্র আমার জন্যই তোমাকে সৃষ্টি করেছি। এমন মহব্বত করে এমন দাবির কথা কোন নবীর ক্ষেত্রে আর বলেন নাই, আমি আমার জন্যই তোমাকে তৈরি করেছি। সুতরাং তো উনি বারবার যখন কথা বলতেন, তুর পাহাড়ে গেলেই কথা বলতেন। এক সময় বলে ফেললেন যে রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তোমার কথা শুনতে এত মজা লাগে, আমি একটু তোমাকে দেখতে চাই, দর্শন দাও। আল্লাহ পাক বলে লান তারানি, কখনো আমাকে দেখতে পাবো না। উনি আবার বলেন আল্লাহ পারবো, আমাকে একটু দর্শন দাও, আমি দেখতে চাই তোমারে, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক তখন বললেন যে ঠিক আছে, যদি দেখতে চাও আসো, তুরে আসো, তুরে আসো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সায়কা। আল্লাহ পাক যখন তার অসীম নূর থেকে অল্প একটু ডিমের পরিমাণ নূর ওই তুর পাহাড়ের শীর্ষ দেশে ছেড়ে দিলেন, সমস্ত তুর পাহাড় জ্বলে পুড়ে ভস্য হয়ে গেল। ওয়া জাআলা খাররা মূসা সায়কা, মূসা আলাইহিস সালাম সেন্সলেস হয়ে গেলেন, সংজ্ঞাহীন হয়ে গেলেন। আল্লাহ পাক আবার কিছুক্ষণ পর তার জীবন ফিরিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, আমি আবার তোমাদের জীবন ফিরাই দিলাম যেন কৃতজ্ঞতা প্রকাশ করো যে আমি আল্লাহ পাক সব কিছু পারি। আমি ফাআলুল লিমা ইউরিদ, আমি সেই সত্তা যিনি যা ইচ্ছে তাই পারি। তো মোহতারাম যারা বলছিলেন, অনেকের ধারণা যে যেহেতু এই প্রসঙ্গ যেহেতু এটাই আমারও খুব ভালো লাগছে, তুর পর্বতটা তুরের কারণে বা ওই যে তুর পর্বত মুসা ইসলামের প্রসঙ্গ যেহেতু আপনি মানে কোরআনের আলোকে নিয়ে এসেছেন, আমার মনে পড়ে গেল আমি আজ থেকে কয়েক বছর আগে সেই তুর পর্বতে গিয়েছিলাম। মাশাআল্লাহ, সেখান থেকে পর্বত থেকে আপনার মানে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5000 মিটার উপরে আপনার সেই তুর পর্বতের স্থান। সেই সর্বোচ্চ চূড়ায় উঠেছিলাম যেখানে মুসা আলাইহিস সালাম উঠে আল্লাহকে দেখতে চেয়েছিলেন এবং সেখানে একটি মসজিদ রয়েছে, সেখানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমার হয়েছিল এবং সেখানে আল আজহার ইউনিভার্সিটির কয়েকজন ভাই সাথে ছিলেন। সেই তুর পর্বতকে দেখে আসলে মনে হলো যে মুসা ইসলাম সেই পর্বতে উঠেছেন। রাত 3:30টায় ওঠা শুরু করেছিলাম, সকাল 7টায় গিয়ে সেই তুর পর্বতের উপরে উঠেছিলাম। পুরো ডকুমেন্টেশন করেছিলাম, ডকুমেন্টারিটা নির্মাণ করেছিলাম এবং সেটি বৈশাখী টেলিভিশনেও সম্প্রচার হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই অনুভূতি আসলে বুঝিয়ে শেষ করা যাবে না যে মুসা আলাইহিস সালাম যে আসলে ওইখানে উঠলে আসলে আল্লাহকে চেনার, দেখার এই পর্বতে আল্লাহ তাআলা তো বলছেন ওইলাল জিবালে কাইফা খুলিকাত,
কাইফা নুসিবাত, ওয়াইলাল জিবালে কাইফা নুসিবাত, জি। যে কেমন করে পাহাড়টাকে সৃষ্টি করেছি। জি। এই যে বিশাল তুর পর্বত, হ্যাঁ, সেই পর্বতের উপরে উঠে যে আল্লাহকে দেখার যে স্পিরিটটা মুসা ইসলামের হয়েছিল, এটা আসলে এমনিতেই না। এটা আল্লাহ তাআলা তাকে সেই অনুভূতিটা দিয়েছিলেন বিদায় কিন্তু তিনি সেই কল্পনার রঙিন ডানা মেলে তিনি সেই আল্লাহর পর্যায়ে চলে যাওয়াটা, এটা কোনো নবী এটা করতে পারেননি, সাহসটা যেটা মুসা ইসলাম করেছেন। সেই অনুভূতিটা আসলে যেহেতু আলোচনাটা এসেছে, আমি করলাম যে আসলে আরও অসংখ্য নবী রসুল সেখানে আছেন। হজরত হারুন আলাইহিস ইসলাম, হজরত ইলিয়াস আলাইহিস ইসলাম এবং হজরত সালেহ আলাইহিস ইসলামেরও সেখানে আপনার মাজার রয়েছে। তো সব মিলিয়ে আসলে মানে অনুভূতিটা ব্যক্ত করার জন্যই আসলে আলোচনাটা আসলে আলোচিত হলো। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সে আল্লাহ তাআলাকে পাওয়ার অনুভূতি সকলকে দেন, সেই প্রত্যাশা এই অনুষ্ঠান থেকে আমরা করছি, যেন আমরা সবাই সেই অনুভূতি ব্যক্ত করতে পারি, সেই অনুভব ফিল করতে পারি আমরা। যে মোহতারাম, সর্বশেষ যেটা, যে তুর পর্বতের ওই জায়গার থেকে কি আসলে সুরমাটি এসেছে? যে মোহতারাম, আসলে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিষয় যে আসলে বাস্তব অনুভূতি নিয়ে এবং এই চর্মচক্ষে আপনি ওই তুর পাহাড় দেখেছেন। আমি আজকে গর্বিত বোধ করছি আপনার উপস্থাপনার জন্য। আশা করি আমাদের বৈশাখের সকল শ্রোতা ভাই বোনরাও অত্যন্ত পুলকিত চিত্তেই আমাদের সম্মানিত মোহতারামের কথাগুলো শুনেছেন। আমাদের অনেক আবেগ আছে বটে, কিন্তু আমরা চাক্ষুষ দেখলে যে ইব্রাহিম আলাইহিস সালাম তো জানতেন যে আল্লাহ পাক জীবিত করতে পারেন। এরপরও বলছেন আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি যে মৃতকে জীবিত করবে একটু চাক্ষুষ দেখাও। আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? বলছে হ্যাঁ, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অবশ্যই বিশ্বাস করি আল্লাহ, তবে চর্মচক্ষে প্র্যাকটিক্যালি দেখলে আমার হৃদয়টা প্রশান্ত হতো। আপনি সেই কাজটা করেছেন, আল্লাহ পাক আপনাকে সেই তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে মোহতারাম, আপনি যে বলছেন যে সুরমার ব্যাপারে অসংখ্য হাদিস রাসূল বলেছেন, একটি কোনো হাদিসে এমনটা আমি পাই নাই, অথবা ওলামায়ে কেরামের দৃষ্টিতেও যতটুকু দেখেছি কেউ পান নাই যে ওই পাহাড় থেকে সুরমা আসছে। যেমন অনেকে বলে যে বর্তমান সমাজের যে বানর, এই বানর নাকি সেই দাউদ আলাইহিস সালামের জামানার বানর। না, ও বানর এগুলো নয়, তার আগে থেকেও বানর ছিল। বরং যে কওমকে আল্লাহ পাক অভিশাপ দিয়ে আকৃতি বিকৃত করে দেন, এরা কেউ 3 দিনের বেশি কেউ বাঁচতে পারে নাই। সুতরাং যদি ওই পাহাড় থেকে সুরমা ব্যবহার করা হতো, বর্তমান পৃথিবীর প্রায় 170 কোটি মুসলমান, আর প্রত্যেকে সেই পাহাড় থেকে সুরমা আনতো, আজকে পাহাড় ওখানে ক্ষয় হয়ে সমুদ্র হয়ে যাওয়ার কথা ছিল। পাহাড় তো আপনার অবিকল দেখছেন পাহাড়। এই কথা আসলে সঠিক না। রসুল বলছেন ইকতাহিলু, রসুল সাহাবাদিতে বলছেন ইকতাহিলু ফাইন্নাল ইকতিহাল ইয়াজলুল বাসার, তোমরা বেশি বেশি সুরমা ব্যবহার করবে, কারণ সুরমা ব্যবহার করলে তোমার দৃষ্টি আরও প্রখর এবং শানিত হবে। সুবহানাল্লাহ। সুতরাং সুরমা একটি আলাদা জিনিস। আর ওই পাহাড়ের পাথর যদি পুড়ে যায়, আর চোখে আপনি একটা পাথর পুড়ে দেখেন, চোখে লাগান, একটু কণা ভিতরে গেলে কীরকম অবস্থা হয়ে যাবে, কিন্তু সুরমা তো সেই জিনিস না, এটা পাথর না, সুরমা তো সুরমাই, এটি একটি ঔষধ বিশেষ। রসুল বলেছেন যে ব্যবহার করো, তোমাদের চোখের দৃষ্টি শানিত হবে, পরিষ্কার হবে এবং প্রখর হবে। এবং আমি অনেক ভিডিও করেছি, এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো আছে। আমার কাছে মনে হয়েছে যে সেখানে যে সেই সময়ের মানে মুসা আলাইহিস ইসলামের সময় যে পাথরগুলি যদি পুড়ে থাকে, তো সেটা তো সেই অবস্থায় না, আল্লাহ তো চেঞ্জ করে ফেলেছেন। জি অবশ্যই, জি জি। এবং সেখানে এক একটা পাথর মনে হয় কয়েক টন ওজন হবে। মনে হয় যে 5টা ট্রাকও এই একটা পাথর বহন করতে পারবে না, না কাটা ছাড়া। এত বড় বড় বিশাল মানে পাথরের পাহাড় সেখানে, সেই পাহাড়ের পাথর বেয়ে বেয়ে সেই পাহাড়ে উঠেছিলাম। তো যাই হোক, সেখানে আমার মনে হয়নি যে সেখানে কোনো সুরমা কোনো কিছু একটা পাওয়া গেছে, এরকম কিছু আমার চোখে পড়ে নাই। যাই হোক, আমরা প্রশ্নটি আমরা জানলাম, সেই সাথে কিছু অনুভূতি আমরা ব্যক্ত করলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের একজন ভাই সাইফুল হক মাওনা গাজীপুর থেকে প্রশ্ন পাঠিয়েছেন যে দান করার কোনো উত্তম উপায় আছে, জানাবেন দয়া করে। হ্যাঁ সাইফুল হক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দান করার উত্তম উপায়, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আসলে জানা দরকার, যেহেতু দান করার উত্তম পদ্ধতি কি, আপনি তো হাদিসের আলোকে কোট করে আপনি কথা বলেন, চমৎকার কথা। জি মোহতারাম, আমাদের একজন ভাই মাওনা গাজীপুর থেকে সাইফুল হক ভাই প্রশ্নটি পাঠিয়েছিলেন যে আপনার দান করার উত্তম উপায় কি কি, সে বিষয়টি। যে মোহতারাম, দান অত্যন্ত একটি শরীয়তে অত্যন্ত বড় সওয়াবের বিষয়। আল্লাহ পাক অসংখ্য জায়গায় কোরআনে কারীমে দানের জন্য উৎসাহিত করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস মোবারকের মধ্যে দান এবং সাদাকা করতে উৎসাহিত করেছেন।
সম্ভবত ভাইয়ের প্রশ্নটা এইটা যে দান করার উত্তম পদ্ধতি গোপনে উত্তম নাকি প্রকাশ্যে উত্তম, এটা একটা হতে পারে। যদি উনি এই সেন্সে প্রশ্ন করে থাকেন, তাহলে আমরা প্রথমে কোরআনে কারীমের একটি সূরা বাকারার আমরা আয়াত উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ পাক বলছেন ইন তুবদুস সাদাকাতি ফাইন্নিমাহি, যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে এটা অনেক উত্তম। আবার বলছেন ওই আয়াতের পরেই ওয়াইন তুখফুহা ওয়া তুউতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাহু, আর যদি তোমরা গোপনে দান করো এবং ফকিরদের মিসকিনদের হকদারদেরকে দাও তাহলে এটা সর্বোত্তম। এই আয়াত থেকে প্রমাণিত যে প্রকাশ্যে দান করাও জায়েজ, গোপনে দান করাও জায়েজ, তবে আল্লাহ পাক গোপনে দান করাকে সর্বোত্তম বলেন, খাইর বলেন। খাইর কি এসে তাফজিল এসে আখিয়ার থেকে আসছে। সর্বোত্তম পদ্ধতি হচ্ছে এই গোপনে দান করা। মোহতারাম, আপনি একটা হাদিস জেনে থাকবেন অবশ্যই যে সহিহ বুখারী মুসলিমে অসংখ্য জায়গায় যে একটা হাদিস রাসূল বলেছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কিয়ামতের কঠিন দিনে যেদিন সূর্য মানুষের এক বিঘত উপরে আসবে আর মানুষের সমস্ত অস্থিমজ্জাগুলো ঘামের সাগর হাবুডুবু খাবে আর পিপাসার কারণে মানুষের জিহ্বা নাভিস্তর পর্যন্ত ঝুলতে থাকবে, ওই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের আরশ ছাড়া আর কোনো বিকল্প ছায়া থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে তার নিজ আরশের ছায়ার নিচে ছায়াদান করবেন। তন্মধ্যে এক ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এক ব্যক্তি ওই ব্যক্তি যে কোনো কিছু দান করলো এবং এত সংগোপনে সন্তর্পণে গোপনে দান করলো যে তার বাম হাতটা জানে না ডান হাত কাকে দান করেছে এবং কতটুকু দান করেছে। এখানে একটি বিষয় জানা যায় যে দানের সর্বোত্তম পদ্ধতি যে গোপনীয়তা, এই হাদিস তা বলা হলো। আর একটা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব, অত্যন্ত সংগোপনে দান করলে আল্লাহ পাকের রাগ এবং তার যে ক্ষোভ রোষ প্রশমিত হয়ে যায়। গোপনে দান একটা হাদিস মুহতারাম আপনি জেনে থাকবেন অবশ্যই যে আল্লাহ পাক লাম্মা খালাকাল্লাহুল আরদ তাজালজালাত, আল্লাহ পাক যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন প্রকম্পিত হচ্ছিল, নড়াচড়া করতেছিল। আল্লাহ পাক তাই এটাকে স্টেবল করার জন্য, স্থির করার জন্য বিভিন্ন জায়গায় পাহাড় পর্বতকে গেড়ে দিলেন। ফেরেশতারা দেখলেন, তারা মনে করে সর্বনাশ, তাহলে মনে হয় এই পাহাড়ের চাইতে শক্ত কোনো জিনিস আল্লাহর কাছে আর নাই। তারা বলেন ইয়া রব হালমিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে কি এমন কোনো সৃষ্টি আছে পাহাড়ের চেয়ে শক্ত? আল্লাহ বলছে হ্যাঁ নাম আছে। তো সেটা কি? আল্লাহ পাক বললেন হাদিদ, লোহা। লোহা যখন দেখালেন সুবহানাল্লাহ, তারা মনে করছেন এর চেয়ে শক্ত জিনিস আর নাই। মানে ইয়া রব হালমিন খালকিকা শাই আশাদ্দু মিনাল হাদিদ, যে আল্লাহ এই পাথরের চাইতে শক্ত কোনো জিনিস আছে? আল্লাহ বলছে হ্যাঁ আছে। কি? নার, আগুন। আগুন তো পাথরকে মানে লোহাকে গলায় শেষ করে ফেলে। তখন তারা দেখলেন যে আগুনের চেয়ে শক্ত কোনো জিনিস নাই। আবার বলেন হে আমাদের রব হালমিন খালকিকা শাই আশাদ্দু মিনান নার, আগুনের চাইতে আরও কঠিন কোনো সৃষ্টি আছে? বলছেন হ্যাঁ আছে। পানি, পানি আগুনকে নিভাই দেয়। বললেন যে পানির চাইতে আরও কোনো শক্ত জিনিস আছে? বলছে আছে। হাওয়া, বাতাস, বাতাস দিয়ে সব কিছু চুরমার হয়ে যায়। বাতাসের শক্তি দেখে তখন তারা মনে করলেন সুবহানাল্লাহ, সম্ভবত এই বাতাসের চাইতে আর শক্তিশালী কোনো জিনিস নেই। আল্লাহ পাক বলেন আল্লাহ হালমিন খালকিকা শাই আশাদ্দু মিনাল হাওয়া, আল্লাহ এই বাতাসের চাইতে, তুফানের চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ পাক তখন বলছে হ্যাঁ আছে। সেটি হচ্ছে যখন আমার বান্দা কোনো জিনিস দান করে এবং সেই দানকে গোপন করে, দানকারী এবং দান গ্রহীতা ছাড়া আর কেউ জানে না, এই জিনিসটা আমার কাছে পৃথিবীর সবচাইতে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। সুতরাং ভাই, দান করার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে সংগোপনে সন্তর্পণে দাঁড় করা। এর দ্বারা আপনার মনে রিয়া আসবে না, ফখর আসবে না, গর্ব আসবে না। একমাত্র আল্লাহর ইখলাসের জন্য, লিওয়াজহিল্লাহ, লে মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির দান যদি হয় তাহলে আপনার মধ্যে রিয়া থাকবে না। সংগোপনে সন্তর্পণে দান করা এটি দানের প্রাণ। জি মোহতারাম, এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অত্যন্ত সুন্দরভাবে ডিটেইলস আলোচনা করেছেন। আপনার এই আলোচনার প্রেক্ষিতে আমার মনে পড়ে গেল যে আসলে কিছু কিছু দান আছে, কিছু কিছু বিষয় আছে যেটা আল্লাহ তাআলা কবুল করেন, কিছু কিছু আমল আছে, কিছু কিছু ছোট ছোট কাজ আছে যেগুলোর কারণে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করেন। জি, যেমন কি এক ব্যক্তি শুধু বিড়ালকে পানি পান করানোর কারণে, জি জি, বিড়ালকেই তো নাকি, জি বিড়াল, জি হ্যাঁ, তার একজন বেশ্যাবৃত্তি করত, একজন পতিতা বৃত্তি করত, এমন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। কি কারণে? শুধু একটি জানোয়ার, পিপাসার্ত জানোয়ারকে তার জুতার ভিতরে পানি নিয়ে তাকে পান করিয়েছিলেন। আল্লাহ কোন কারণে কাকে কিভাবে মাফ করবেন এটা আল্লাহই ভালো জানেন। এ প্রসঙ্গে মনে পড়ে গেল আমাদের সম্প্রতি কয়েকদিন আগে আমাদের জনপ্রিয় দেশের মধ্যে একজন শিল্পী
আয়ুব বাচ্চু, জি জি তিনি মারা গিয়েছেন। একজন ভালো আমলদার একজন মানুষের কাছেই আমি ঘটনাটি শুনেছি। হ্যাঁ, শুনেছি যে আয়ুব বাচ্চু অনেক, তার যে মানে যে স্ট্যাটাসে সে গানগুলো করতো সেটা ইসলাম হয়তো অ্যালাউ করে না বা করে না, সেটা ঠিক আছে, কিন্তু তার একটি কাজ আমাকে খুবই আবেগ আপ্লুত করেছে এবং যার কাছ থেকে শুনেছি তিনিও একজন খুব ভালো মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে। সেটি হচ্ছে একজন ক্যান্সার রোগী, ছোট্ট পরিবারের মধ্যে একটি সন্তান ক্যান্সার রোগী। সেই ক্যান্সার রোগী বাড়ির সর্বস্ব বিক্রি করেও ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব না, অপারেশন ছাড়া সম্ভব নয়। তো এটি সে একটি মাধ্যমে আপনার এটি যখন প্রকাশ করে দিল যে কে আছে এমন যে তার ক্যান্সার এই রোগীর ক্ষেত্রে সহায়তা করতে পারে, তো দেখা যাচ্ছে প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ, কিন্তু এটা টাকা দেওয়ার মতো বা তার বাড়ি ঘর বিক্রি করেও আর হচ্ছে না। তখন কি করবেন, এই হতাশায় ভুগছেন। তখন আমি শুনেছি যে আয়ুব বাচ্চু চলে গিয়েছেন সেখানে, হ্যাঁ, এবং তিনি বলেছেন যে আমি একটা দান করব, এই টাকাটার সম্পূর্ণটা আমি দেব, কিন্তু তোমাদের কাছে শর্ত হচ্ছে এটা দ্বিতীয় কোনো ব্যক্তি আমি মৃত্যুবরণ করার পূর্বে এটা জানানো যাবে না। যাই হোক, সে সর্বোচ্চ সেই টাকাগুলি দান করে দিয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। এটিও তার গোপন একটি দান, এবং এই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়ুব বাচ্চুকে মাফ করে দিক, আমরা এটা কিন্তু ফিল করি, আশা করতে পারি আমরা, যেহেতু সে একজন মুসলিম ছিলেন। আমরা এই অনুষ্ঠান থেকে তাকে, এবং আমরা অন্যান্য এই যে বিষয়গুলো রয়েছে, দানের বিষয়গুলো আপনি যেটা বলেছেন খুবই চমৎকার। আল্লাহ যেন মানুষের এই দানের অনুভূতিটা সৃষ্টি হয় যে কোনো ক্ষেত্রে, অসহায় মানুষের ক্ষেত্রে, নিরন্ন মানুষের ক্ষেত্রে যদি কেউ দানে এগিয়ে আসে, আল্লাহ কিন্তু অবশ্যই তার প্রতিদান দেবেন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করছি যেন আল্লাহ তাআলা এ ধরনের একজন জনপ্রিয় শিল্পী, যদিও তার গানের মধ্যে কিন্তু অনেক আল্লাহ, আখেরাত, কোরআন, হাদিসও কিন্তু অনেক সময় ছিল, আল্লাহ যেন তাকে কবুল করে নেন, আমরা সেই দোয়া করি। যে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জি, একজন ভাই রাশেদ হাসান বিরুলিয়া সাভার থেকে প্রশ্নটি পাঠিয়েছেন যে বেতেরের নামাজ কয় রাকাত পড়লে সহি হবে জানাবেন। জি ভাই রাশেদ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। জি মোহতারাম, বেতের নামাজ সম্পর্কে তো সহি হাদিসে বিভিন্ন রকম কথা রয়েছে, আপনি যদি হাদিসের আলোকে কথাটি বলেন যে আমরা আসলে কিভাবে বেতের নামাজ আদায় করব। জি, আমাদের রাশেদ ভাইকে ধন্যবাদ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে বিতির নামাজের বিষয়ে 1 থেকে 11 রাকাত পর্যন্ত পড়ার হাদিস আছে। উনি বলেছেন সর্বোত্তম কোন পদ্ধতি। জি ভাই, আসলে সর্বোত্তম পদ্ধতি যদি হয় তাহলে আমরা এক কথাই বলতে পারি যে বিতরের নামাজ 3 রাকাত হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। এর ভিত্তি কোথায়? যে সহি বুখারী মুসলিমে অসংখ্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে প্রায় 6 জায়গায় হাদিসটা আসছে, যেই হাদিসটা দিয়ে আমাদের আহলে হাদিস ভাই যারা তারাবিহের নামাজকে 8 রাকাত প্রমাণ করতে চান, হাদিস হচ্ছে মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক এবং রমজানের বাইরে হোক রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তেন না। আমরা যারা বলি যে ওই 11 রাকাতের 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদের নামাজ আর বাকি 3 রাকাত ভিতির, তারা বলেন যে না, ওই 8 রাকাত হচ্ছে রমজান মাসে আসলে তারাবিহ ও নাম হয়ে যায় আর অন্য সময় হয় তাহাজ্জুদের নামাজ। তারা কিন্তু এই কথা বলে এবং তারা মনে করতে চায় ওই 8 রাকাত তারাবিহের নামাজ, কিন্তু বাকি যে 3 রাকাত ভিতির এক্ষেত্রে কারো কোনো ইখতিলাফ নেই। এবং হাদিসে বলা হচ্ছে, আপনারা যারা একটু আরবি জানেন, যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদ, মাজি ইস্তিমরারি যে শব্দ বলা হচ্ছে, মাজি ইস্তিমরারি হচ্ছে যে কন্টিনিউয়াস, রসুলের স্বভাব ছিল, এটা আমল ছিল, অর্থাৎ রসুলের কন্টিনিউয়াস আমল ছিল, রমজানের বাইরে হোক রমজানের ভিতরে হোক রাতের নামাজ 8 রাকাত নফল আর বাকি যে 11 রাকাতের বাকি 3 রাকাত এটি ভিতির। সুতরাং রসুলের যদি কন্টিনিউ আমল এটা থেকে থাকে তাহলে অবশ্যই ভিতরে হাদিস থেকে প্রমাণিত। বুখারী মুসলিমের অসংখ্য হাদিস, প্রায় ধরুন যে 12 থেকে 13টা হাদিস আছে মিলায়া, প্রত্যেকটা সহিহ হাদিস, এবং প্রত্যেক সহিহ হাদিসেই এই 3 রাকাতকে ভিতির বলা হচ্ছে। আর সমস্ত পদ্ধতির মধ্যে এই 3 রাকাত সর্বোত্তম পদ্ধতি। আর যারা 1 রাকাত পড়েন তাদের কিছু দলিল আছে, সেগুলো আমরা সহি না বলবো না, কারণ হাদিসে আসছে রাসূল বলছেন যে আল বিতর হাক্কুন আলা কুল্লি মুসলিম,
ভিতর প্রত্যেক মুসলমানের জন্য পড়া ওয়াজিব। ফামান শাআ ফালইউতির বি খামসাতিন ওয়ামান শাআ ফালইউতির বি সালাসাতিন ওয়ামান শাআ ফালইউতির বি ওয়াহিদাতিন। এটা তিরমিজির হাদিস। রাসূল বলেছেন প্রত্যেক মুসলমানের উপরে ভিতর পড়া ওয়াজিব। যে চায় 5 রাকাত পড়তে পারে, যে চায় 3 রাকাত পড়তে পারে, যে চায় 1 রাকাতও পড়তে পারে। আবার আরেক হাদিসে রাসূল বলছেন ইয়া আহলাল কোরআন আউতিরু ফাইন্নাল্লাহা উইত্রুন ওয়া ইউহিব্বুল ভিতরা। হে আহলে কোরআন, কোরআনের অনুসারী যারা, শোনো তোমরা ভিতরের নামাজ পড়ো, কারণ আল্লাহ পাক নিজে বেজোড় এবং বেজোড়কে তিনি পছন্দ করেন। তো এখানে আল্লাহ যে বেজোড় তার সঙ্গে ভিতরের নামাজকে ইনক্লুড করা হচ্ছে, যে আল্লাহ তো বেজোড় মানে এক। এই হাদিসকে নিয়ে যারা 1 রাকাত পড়েন তারা দলিল দিতে চান, তবে এর চাইতে অধিক মজবুত সংখ্যায় অনেক বেশি এবং সমস্ত পৃথিবীর ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য হচ্ছে যে 11 রাকাতের যে হাদিসটা, এই 3 রাকাত ভিতর, এটা অধিক সহি, অধিক আহওয়াত এবং এটা আমাদের জন্য অধিক নিরাপদ। জি জি। কেউ যদি কোনো সময় 1 রাকাত পড়েন তাহলে সেটা যে মুহতারাম, সেখানেও বুখারীতে বলা আছে ফাইদা খাশিতা সুবহা ফাআউতির বিওয়াহিদাতিন। যখন তুমি আশঙ্কা করবে আমার 3 রাকাত পড়লে, ধরুন তাহাজ্জুদ পড়তে পড়তে দেরি হয়ে গেছে, 3 রাকাত পড়ার সময় নাই, ওই সময় 1 রাকাত পড়ার সুযোগ আমরাও তো বলি, হ্যাঁ এটা আছে, সুযোগ আছে। আপনার শরীর খারাপ, নামাজ, ফজরের নামাজ অর্থাৎ তাহাজ্জুদও পড়া হলো না, এদিকে ফজরের সুন্নত চলে যাচ্ছে, ফরজ চলে আসতেছে, এমন টাইমে তো 1 রাকাত পড়তে পারেন। আপনার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে মাঝে মধ্যে 1 রাকাত পড়তে পারেন, কিন্তু কন্টিনিউশন হবে 3 রাকাত। জি জি, 3 রাকাতই উত্তম। জি অবশ্যই। জি, অনেক ধন্যবাদ। আসলে নামাজের ক্ষেত্রে যেটাই বলি কেন, নামাজ পড়বো আমরা কিভাবে, এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে তো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, জি জি, এটা তো বলাই আছে। জি বলাই আছে, নামাজ সেইভাবে পড়ো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখেছেন বা রাসূলকে দেখা হয়েছে। তো রাসূলের নামাজ এটা তো রয়েছে। জি, এই প্রসঙ্গে যদি বলেন যে আসলে নামাজটাকে আমরা, এই নামাজ নিয়েই যত সমস্যা, জি জি, দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে সমস্যা। জি, কে দোয়াল্লিন জোরে বলল, কেউ দোয়াল্লিন বলে, কেউ জোয়াল্লিন বলে, কেউ বা আমিন জোরে বলে, কেউ বা একটু আস্তে বলে। এই নিয়ে কিন্তু মসজিদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়। অথচ মসজিদে কিন্তু এই নিয়ে সমস্যা নাই যে নামাজ, ধরেন জোহরের নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নেই। এবং আপনার অন্যান্য বিষয় নিয়ে কথা থাকে না, শুধু ছোট 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 বিষয় নিয়ে একটু বিভেদ সৃষ্টি করা, এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি কি বলবেন? এগুলি নিয়ে কিন্তু মসজিদের মধ্যে একটা দ্বন্দ্ব কলহ পর্যন্ত সৃষ্টি হয়ে যায় এবং একজন আরেকজনকে আমরা সহ্য করতে পারি না, এরকম যে একটা পরিস্থিতি আমাদের সমাজের মধ্যে কিন্তু এটা আছে। এবং আমরা এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ছোট ছোট বিষয় নিয়ে মানে একে অপরে ঝগড়ায় জড়িয়ে যাই এবং ঝগড়া জড়াতে জড়াতে এক পর্যায়ে আমরা মসজিদ থেকে দূরে চলে যাই এবং অন্য জায়গায় গিয়ে আমরা মসজিদ নির্মাণ করে ফেলি এবং রাগের চোটে এবং সমাজকে পৃথক করে ফেলি। এটা কতটুকুন ঠিক? কয়েকটি বিষয় একসাথে বলে ফেললাম, যদি আপনি বিষয়গুলি বলেন। জি মহতারাম, আপনি প্রথমেই যে বিষয়টা এনেছেন যে মসজিদগুলোতে আমাদের সত্যি দুঃখজনক, এটা আমাদের জন্য যারা ওলামায়ে কেরাম তাদের জন্য আরও দুঃখজনক বিষয় যে আমরা মৌলিক কোনো বিষয়ে ইখতিলাফ না থাকলেও নামাজ 5 ওয়াক্ত এই ক্ষেত্রে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নেই। ফজর 2 রাকাত ফরজ, জোহর 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, ঈশা 4 রাকাত ফরজ, পৃথিবীর কারো কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ কোনটা? একেবারে মুস্তাহাব পর্যায়ের জিনিসটা ইখতিলাফ। আপনি রফুল ইয়াদাইন করবেন না না করবেন, একেবারে আউলাউইয়াত মানে কোনটা উত্তম উত্তম না, এই নিয়ে ইখতিলাফ। এরপর আমিন জোরে না আস্তে, এই নিয়ে ইখতিলাফ। আপনি হাত কি বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, এই নিয়ে ইখতিলাফ। আপনি আমিন জোরে না আস্তে, এই নিয়ে ইখতিলাফ। এই সমস্ত বিষয়ে আসলে মোহতারাম আপনি অবশ্যই দেখেছেন, আপনি প্রত্যেকবার আল্লাহ পাক আপনাকে হজ্জে নেন। আমরা যেখানে বুকের উপর হাত বাঁধার, নাভির নিচে বাঁধানে তর্ক করি, আর আল্লাহ পাকের অসংখ্য বান্দারা আছেন, অনেক বড় বড় ওলামায়ে কেরামকে দেখেছি যারা হাত বাঁধেনি না, আল্লাহু আকবার, ইরসাল, ছেড়ে দেন হাত। এটাও তো একটা মাসলা ইমাম মালিকের আছে, কাবাতে আমি অসংখ্যবার দেখেছি, হাদিসও আছে এটা। জি আছে। আমরা যেখানে বিতর্ক করি হাত বুক না নাভির উপর নিচে, আর হাত নাই বাঁধতে তাও যদি নামাজ হচ্ছে, তাহলে কেন আমরা এই বিতর্কটা করি? কারণটা কি? আর যেটা বললেন দলিন জলিন নিছক কোরআনে কারীমের মাখরাজ না জানার কারণে, অক্ষরগুলো মাখরাজ না জানার কারণে এখানে না আহলে হাদিস না হানাফির কোনো বিতর্ক না, এটা মাখরাজের বিষয়। আপনি নিজেও হাফেজ আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, আসলে মাখরাজ সঠিক উচ্চারণ করলে সেটাই সঠিক। উনি আহলে হাদিস হোক না হানাফি হোক না মালিকি দরকার না, আপনি সহি শুধু দাদের মাখরাজ উচ্চারণটা কি দেখেন, এটা সহি করেন, কোনো বিতর্ক নাই। আর আমিন জোরে এবং আস্তে বলা উভয় পক্ষের হাদিস আছে। আপনি যদি মনে করেন যে পৃথিবীর সব মানুষ আমিন আস্তে বলুক, এটি কোয়াইট ইম্পসিবল, এটাও ইম্পসিবল সবাই জোরে বলুক তাও সম্ভব না, কারণ এটা ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য, আপনি একটা বিরাট যদি রুমে থাকেন, অনেকগুলো মানুষ থাকে, যদি অকস্মাৎ কোনো দুর্ঘটনা ঘটে, বৈদ্যুতিক কোনো দুর্ঘটনা, আর একটা মাত্র গেট থাকে, তাহলে দেখবেন অনেক মানুষ বের হতে যায় মারা যাবে।
যে আল্লাহ পাক সৌন্দর্য দিয়েছে, ইসলাম বিশাল, সমস্ত পৃথিবীর মানুষ রুচি বোধ রং পথ তাদের কৃষ্টি কালচার এবং আবহাওয়াগত অনেক পার্থক্য থাকতে পারে। সুতরাং কার কাছে কোনটা অধিক সহনীয় হতে পারে, কোনটা অধিক বিজ্ঞানময় হতে পারে, কোনটা অধিক সামাজিকভাবে তাদের কাছে খুব ইজি মনে হতে পারে, এই জন্য আল্লাহ পাকের ইশারায় এই সমস্ত মাসালাগুলিকে ৩-৪টি ভাগে আল্লাহ বিভক্ত করেছেন। প্রত্যেকটি মাসালা রসুলের আমল থেকেই কিন্তু গ্রহণ করে ইস্তেমবাদ করা হয়েছে। সুতরাং কোনোটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার আমাদের সুযোগ নেই, বরং আমি যেটা পালন করি আমি দেখি আমারটা সহি কোনো ভিত্তি আছে কিনা, এটা আমি আগে দেখি, আর আপনারটা ভুল কিনা এটা আপনার ব্যাপার। আপনার ওলামায়ে কেরাম আছেন, আমাদের ওলামায়ে কেরাম আছেন। সাহাবায়ে কেরামের সময় অনেক বিতর্ক হয়েছে না? আমরা সবাই জানি যে মা আয়েশা তিনি সরাসরি আলীর বিরুদ্ধে যুদ্ধে আসছিলেন এই চিন্তার ফারাকের কারণে। মুয়াবিয়া এবং হযরত আলী যুদ্ধ হয়েছে এই চিন্তার কারণে। সাহাবায়ে কেরামের অনেকে হাত বুকে বাঁধছেন, হাদিস আসছে, অনেকে নাভির নিচেও বাঁধছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই উনি তার তিরমিজির মধ্যে বুকে হাত রাখার কোনো হাদিস উল্লেখই করেন নাই। বলছেন বাযুহুম আলা সুররা ওয়া বাযুহুম ফাওকা সুররা, কেউ কেউ নাভির উপরে, কেউ কেউ নাভির নিচে বলেছেন, এবং বলেছেন আলেমদের কাছে ওয়াসাআত আছে, যারা যেটা পারে সেটা আমল করুক। সুতরাং এগুলো নিয়ে বিতর্ক করে মহান যে আল্লাহ পাক বলছেন যে তোমরা ওই ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, বিতর্ক করো না, তাহলে তোমাদের শক্তি সাহস কমে যাবে। অনেক ধন্যবাদ। আসলে আমরা সঠিক ওয়েতে চলতে গেলে আমাদের অনেক কিছু ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। অবশ্যই অবশ্যই। সেটা যদি না করতে পারি, আমার মতটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, এইটা যদি বলি, তাহলে কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। অন্য কি বললো ওটা আমরা শুনবো না, এইটাই করতে হবে। এই ধরনের মানসিকতাই আমাদেরকে এইখানে যে কথাটা বলছে একটু, যে আমার মতটাই সহি, এই কথা না বলে যদি আমার মতটাও সহি, তাহলে কথাটা কত সুন্দর হতো। মানে আমারটাও সহি, আরও সহি থাকতে পারে, কিন্তু আমারটাই সহি এই কথাটা সঠিক নয়। অনেক ধন্যবাদ বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাকে অনেক ধন্যবাদ। জি মোহতারাম, আপনাকেও ধন্যবাদ। বৈশাখীর সকল দেশ এবং বিদেশের শ্রোতা ভাই এবং বন্ধুদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishakhi.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে যে কথাগুলো শুনলাম মোহতারামের কাছ থেকে, কথাগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর হবে। আমরা কিন্তু বিভ্রান্তির অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আজকে আমরা আসল বিষয়গুলো বাদ দিয়ে ছোট বিষয়গুলো নিয়ে মতপার্থক্য সৃষ্টি করছি, এগুলো কিন্তু আমাদেরকে খুব খারাপ অবস্থায় নিয়ে যায়। আমরা যদি লক্ষ্য করি যে একজন উকিল বা ব্যারিস্টার সে যখন রায় কথা বলছেন একজন বিচারকের সামনে, তখন কিন্তু তিনি এমনভাবে বলছেন যে যিনি আসামির পক্ষে মনে হয় আসামি বেকসুর খালাস হয়ে যাবে, আবার যিনি আসামির বিপক্ষে আছেন সে বলে দিচ্ছেন যে না, আসামিকে ফাঁসি দিয়ে দিতে হবে। এই যে তারাও কিন্তু একই টেবিলে বসে আইন কার্য পরিচালনা করছে, কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না। কিন্তু যখনই মসজিদে ঢুকে যাচ্ছি তখনই ছোট মতপার্থক্য নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে কলহ বিবাদ সৃষ্টি করে আজকে আমরা ধ্বংসের দিকে কেন যাব? মসজিদ তৈরি হচ্ছে বিভেদের রাজ্যের মধ্যে আমরা চলে যাচ্ছি। না, আর বিভেদ নয়, আমরা সবাই ঐক্য থাকব, মুসলমানরা এক এবং অভিন্ন জাতি, সেই চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে লালন করতে হবে এবং স্বপ্ন জয় করতে হবে আমাদেরকে। সেই হোক আমাদের সকলের প্রত্যাশা। আজ শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।